প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমরা আলোচনা করব বাংলাদেশের স্বর্ণের দাম কেন বেশি, বাজেটের ভূমিকা ও আসল কারণ। চলুন শুরু করা যাক। বাংলাদেশের স্বর্ণের দাম সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। যখনই আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে সামান্য পরিবর্তন আসে, তখনই দেশের বাজারে এর প্রভাব দেখা যায় এবং বেশিরভাগ ক্ষেত্রেই দাম বৃদ্ধি পায়। সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগে, কেন বাংলাদেশের স্বর্ণের দাম দুবাই বা ভারতের মতো প্রতিবেশী দেশগুলোর চেয়েও বেশি থাকে। এই উচ্চ মূল্যের পেছনে কি বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস এর কোনো ভূমিকা আছে, নাকি এর কারণ আরও গভীরে? এই প্রতিবেদনে আমরা বাংলাদেশের স্বর্ণ উচ্চ মূল্যের নেপথ্যের কারণগুলো বিশ্লেষণ করব এবং এই প্রক্রিয়ায় বাজুসের ভূমিকা খতিয়ে দেখব। স্বর্ণ একটি বৈশ্বিক পণ্য এবং এর দাম আন্তর্জাতিক বাজারের উপর নির্ভরশীল। ভূ রাজনৈতিক অস্থিরতা, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, সুদের হারের ওঠানামা এবং ডলারের বিপরীতে স্থানীয় মুদ্রার মান, এই সব কিছুই স্বর্ণের দামকে প্রভাবিত করে। তবে বাংলাদেশে এই আন্তর্জাতিক প্রভাবের পাশাপাশি কিছু স্থানীয় কারণও কাজ করে, যা দামকে আরও বাড়িয়ে তোলে। বাংলাদেশের স্বর্ণের দাম আনুষ্ঠানিকভাবে বাজুস নির্ধারণ করলেও এর মূল ভিত্তি আসে পুরান ঢাকার তাঁতি বাজারের গোল্ড মার্কেট পাইকারি বাজার থেকে। বাংলাদেশ পোদ্দার অ্যাসোসিয়েশন প্রতিদিন বিকেলে আন্তর্জাতিক বাজার, স্থানীয় সরবরাহ এবং কলকাতার বাজারের দামের উপর ভিত্তি করে পিওর গোল্ড এর পাইকারি মূল্য নির্ধারণ করে। এই পাইকারি দামের সাথে খুচরা বিক্রেতাদের জন্য একটি নির্দিষ্ট মুনাফা যোগ করে বাজুস চূড়ান্ত খুচরা মূল্য ঘোষণা করে। এই প্রক্রিয়ায় স্বচ্ছতা নিয়ে প্রশ্ন রয়েছে, কারণ আন্তর্জাতিক বাজারের সাথে স্থানীয় দামের সঙ্গতি প্রায়শই দেখা যায়।